দ্বাদশ শ্রেণীর বাংলায় হলুদ পোড়ার গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। প্রথমেই বলি, তোমরা প্রত্যেককে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে নিও, কারণ এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এইগুলো থেকেই পরীক্ষায় পড়বে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। তো প্রথমে ১ নম্বরে আছে, দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। কোন দুটি খুনের কথা বলা হয়েছে? এর সাথে কিভাবে বোঝা যায় দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের জন্য সকলের প্রাণ ছটফট করে? এখানে প্রথম প্রশ্নে আছে ২ এবং দ্বিতীয়টাতে আছে ৩, মোট ৫ নম্বর। এর উত্তর হচ্ছে দুটি খুন বলে পয়েন্ট করবে। ভাষাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া ছোট গল্পে ৩ দিন আগে পরের দুটি খুনের কথা বলা হয়েছে। প্রথম খুন হয় বলাই চক্রবর্তী, সে মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ। পরবর্তী খুনটি ১৬-১৭ বছরের একটি রোগা ভীরু বিবাহিত মেয়ে, তার নাম শুভ্রা। দুটি খুন বলতে এই বলাই চক্রবর্তী এবং শুভ্রার খুন হয়ে যাওয়াকেই বোঝানো হয়েছে। তারপর পয়েন্ট করবে গ্রামবাসীদের অতি সক্রিয়তা। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের জন্য সকলের প্রাণ যে ছটফট করে তা বোঝা যায় শুভ্রার খুন হয়ে যাওয়ার পর। বলয় চক্রবর্তী খুন হওয়ার পর চারিদিকে হইচই পড়ে যায়, কিন্তু লোকে তাতে খুব অবাক হয়নি, বরং আশেপাশের 10টা লোক তার মৃত্যু প্রত্যাশাই করেছিল, অনেকে কামনাও করেছিল। শুভ্রার খুন হওয়া নিয়ে হইচই হয় কম, কিন্তু সেই বিষয়ে কৌতূহলের সীমা ছিল না। গৃহস্থ ঘরের একজন সাধারণ ঘরোয়া মেয়ে শ্বশুর বাড়িতে ছিল বছর দেড়েক। বাপের বাড়িতে এসেছে মাসখানেক আগে সন্তান প্রসবের জন্য। এসেই খুন হওয়া এই মেয়েকে তো গ্রামের সকলেই জানে। গ্রামের লোকের চোখের সামনে ৮-১০টা মেয়ের মতোই বড় হয়েছে। তাছাড়াও ২০ থেকে ৩০ বছরের মধ্যে যেখানে গ্রামের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি, সেখানে শুভ্রার খুন হওয়ার কারণ নিয়ে সকলের প্রাণ ছটফট করে। এরপর ২ নম্বরে আছে, ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ম্যাজিক। জীবনের শেষ সীমানার ওপারে যে ম্যাজিক কুঞ্জ ঘরের মধ্যে আমদানি করে তার পরিচয় দাও। এর মান হচ্ছে ৫। উত্তর সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এরপরে পয়েন্ট করবে কুঞ্জর ম্যাজিক। গল্পে নবীনের স্ত্রী দামিনীর খাপছাড়া অসুখে আক্রান্ত হয়েছে। সে অসুখের চিকিৎসক হিসেবে এসেছে কুঞ্জ গুণিন। এসেই জড়ো হওয়া কৌতূহল ও বিস্মিত প্রতিবেশীদের প্রথমেই ভয় দেখিয়েছে। এ কথা বলে ভরসাচে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এরপর ঘরের দাওয়া থেকে কুঞ্জ সকলকে নামিয়ে দিয়েছে। সেই দাওয়াকেই স্টেজ হিসাবে ব্যবহার করেছে সে। জীবনের শেষ সীমানার ওপার হলো মৃত্যুর পরবর্তী অস্তিত্ব লোক। লোকবিশ্বাস অপখ্যাতে মৃত্যু হলে মৃত্যু ব্যক্তির আত্মা সংসারের মায়া ত্যাগ করতে পারে না। অতৃপ্ত সেই জীবন সংরক্ত আত্মা হাহা করে ঘুরে বেড়ায়। কোনো শিকারী বা যুবতীকে বাগে পেলে ভর করে, যেমন শুভ্রার আত্মা ভর করেছেন দামিনীর ওপর। কিন্তু কুঞ্জর মতো গুণিনরা কিভাবে সেই আত্মাকে শায়েস্তা করতে হয় সেই জাদু জানে। শুভ্রার আত্মাকে শায়েস্তা করতে সে দামিনীর লম্বা চুল দাওয়ার খুঁটির সঙ্গে শক্ত করে বাঁধে। এতে সে বসতেও পারবে না এবং পালাতেও পারবে না। তারপর মালসার আগুনে ধোঁয়া উৎপন্ন করে ও হলুদ পুড়িয়ে তার নাকে ধরে। শেষ পর্যন্ত এই স্বীকারোক্তি আদায় করে নেয় যে সে শুভ্রা। এভাবেই পরপারের ম্যাজিক ঘরের মধ্যে আমদানি করে কুঞ্জ।
এরপর ৩ নম্বরে হচ্ছে, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, কে কোন প্রেক্ষিতে এই কথা বলেছে, এরই সঙ্গে ওসব কেন দুর্বুদ্ধি বলে বক্তার মনে হয়েছে তা বুঝিয়ে দাও। এটা 2+3 মোট 5 নম্বরের প্রশ্ন। এর উত্তর হচ্ছে, প্রথমে বক্তা ও পরিপ্রেক্ষিতে বলে পয়েন্ট করবে। কথাকার মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে বিজ্ঞানমনস্ক ধীরেন এই কথা বলেছে। খুন হয়ে যাওয়া বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের বউ দামিনীকে বাড়ির পুকুরের তেঁতুল গাছ থেকে আসা দমকা বাতাস ভর করেছে। সে খাপছাড়া আচরণ করতে থাকে। ধীরেন এসে প্রাথমিক চিকিৎসা করেও কোনো হিল্লে করতে পারেনি। সে তখন কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দেয়। ডাক্তার ডাকার পরামর্শ শুনে বুড়ো পঙ্কজ ঘোষাল নবীনকে বলে গুণীন কুঞ্জকে ডাকার জন্যে। সে কথায় সায় দেয় গায়ের ভিড় করা লোকজন। নবীন জানতে চায় কুঞ্জ কত নেয়। কুঞ্জকে ডাকায় নবীনের সম্মতি আছে বুঝতে পেরে ধীরেন এ কথা বলেছে। এরপর পয়েন্ট করবে ওসব দুর্বুদ্ধি হওয়ার কারণ। ধীরেন বিজ্ঞান মনস্ক, জনহিতকর কর্মে একদা সমর্পিত প্রাণ। দামিনীর চিকিৎসা করা তার সামর্থ্যের বাইরে জেনে সে শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দেয় নবীনকে। কিন্তু নবীন পঙ্কজ ঘোষালের পরামর্শে কুঞ্জকে ডাকতে চাইলে ধীরেনের মনে হয় সেটা ঠিক নয়, দুর্বুদ্ধি। ধীরেন বলেছে যে দামিনীর আচরণ অসুখের লক্ষণ, অন্য কিছুই নয়। তাই সে বলেছে, লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? একজন শিক্ষিত বোধ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির এরকম সংস্কারাচ্ছন্ন আচরণকেই দুর্বুদ্ধি বলেই মনে হয়েছে ধীরেনের। তো আজকের এটুকুই ভিডিও। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর তোমরা কমেন্ট করে জানিও কোন কোন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা পেতে চাও। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো।